শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড গ্রিন লেনে স্ত্রীর হাতে প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। শিলচরের সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে স্ত্রীর প্রাণঘাতী আক্রমণের শিকার হলেন স্বামী। ধারালো অস্ত্র দিয়ে স্বামীর শরীরে আঘাত করে স্ত্রী মৌসুমী দাস। পেশায় একজন স্বর্ণকার। হাইলাকান্দি জেলার লালাবাজারের বাসিন্দা বিট্টু দাস কাজের তাগিদে অম্বিকাপট্টির একটি ভাড়াটে ঘরে থাকতেন, কিন্তু গত এক সপ্তাহ আগে বিট্টু দাস অম্বিকাপট্টির ভাড়াটে ঘর ছেড়ে সৎসঙ্গ আশ্রম রোড সংলগ্ন গ্রিন লেনে সমরচন্দ্র দাসের ঘরে ভাড়াটে হিসাবে এসেছিলেন। ঘটনাকে কেন্দ্র করে ঘরের মালিক রিঙ্কি দাস সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে নিচে আসার পর ভাড়াটে বিট্টু দাসের ঘর ভেতর থেকে বন্ধ পান এবং কোলের শিশুর কান্না শুনে দরজা খোলার প্রয়াস করলে বিট্টু দাসের স্ত্রী ফের দরজা বন্ধ করে দেয়। এতে বলপূর্বক দরজা খোলার পর ঘরের মালিক রিঙ্কি দাস ও সমরচন্দ্র দাস বিট্টু দাসকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন এবং নিচে একটি ধারালো দা ও তাঁদের চোখে পড়ে। স্ত্রী মৌসুমী দাস সেই দা দিয়ে স্বামী বিট্টু দাসকে কোপ বসিয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক। ঘটনার পর স্ত্রী মৌসুমী দাসকে বেঁধে তার হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা বিট্টু দাসকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস। বাচ্চা কোলে থাকার সুযোগে স্ত্রী মৌসুমী দাস তার স্বামী বিট্টু দাসের উপর প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে বলে ধারণা ঘরের মালিক পক্ষের। বাচ্চা কোলে থাকার দরুন নিজেকে রক্ষা করতে পারেনি বিট্টু দাস। এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক রিঙ্কি দাস। হেও তার বউ বাইছে তখন সে দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা নক করছি। হে টানে বোন খুলো দরজা। হের করাম খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা কইছি সাফলে দরজা ভাঙিলাম যে দরজা না খুলে ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হেরা খুব কইলাম দরজাটা খুলেন না। এরপর হে খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা। বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হে একটু চিটকারি খুলতে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হেরা বলছি টান দিয়ে খুলোর দরজাটা খুলছে। পরে খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো ছাটাইছে। হে রক্ত টপটা পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তারা করছি ধরো তাই হে আর আমি মিলিয়ে ধরছে, তার বউয়ে ধরছে ধরিয়া তাই হাতে চাকুটা লইছে লইয়া ওই যেখানে রাখিছে। এরপর দাটা দেখি চোখের সামনে রাখা দাটা আনছে বাইরে। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান্ধিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা হের বাচ্চাটা কিন্তু হের খুলেই বাচ্চাটা রয়েছে। তার বুঝে যায় বাচ্চাটা সেফটির লেগিয়া হে তারা তাই সুযোগ পাইছে। তার নামটা কি আমিও জানি না, নামটা আমিও শিওর হইছি না। আর তার নামটা কি তার ভালো নাম কোথায়? আর মেটার নাম? আর তোমার দিদির নাম মৌসুমী দাস। বাসা তো তারা অনেক আপনার নাম গড়ে আসছিলাম। আপনার নাম বল। আমার নাম রূপক চৌধুরী। আমি এই বাসাতে ভাড়া থাকি লাগা রুমে। আমি গড়ে আসছিলাম, হঠাৎ করে ওই লাগা রুমে দেখি একটু চিৎকার শুনলাম আর কি। চিৎকার শুনলাম, আমি হঠাৎ ভাবছি যেন কি তারা ডাকি, দরজা খুলে না, শব্দ করে না। অনেক সময় চেষ্টা করতে তারা করে খালি থাড়ি আওয়াজ পাওয়া যেতেছে আর কোনো এক্সট্রা কোনো সাউন্ড নাই। অনেক কষ্টের পরে দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা। যাই হোক আমার নিজের চোখেই দেখছি যে হের কন্ডিশনটা খুবই খারাপ। তার ঘর থেকে টানিয়া বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি চাকু আর দাটা ছিল নিচে, দাটা নিচে আসছিল। চাকুটা আমরা জোরজবস্তি করে আমরা ওই 2-3 জন আসছিলাম আর কি। 2-3 জনে আমরা জোরজবস্তি করে হাত থেকে চাকুটা নিয়ে আমরা নিচে রাখছি। আর তারে কন্ট্রোল করা যায় না। কন্ট্রোল না করতে গিয়ে সেটা যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যেমন আমরা আপনার ডিসে দেখছেন আপনারা আমরা গরম বান্ধিয়ে রাখছি, নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম। গলিটার নাম কি? গলির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড গ্রিন লেন। এখন কই আছে হাজব্যান্ড? আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দেখছি খুবই খারাপ, এই কারণে আমরা মেডিকেল ফাটাইছি। ওখানে মেডিকেল ফাটাই। মেন বাসাটা কোন জায়গা? মেন বাসাটা আমি তো শিওর জানি না, তবে তার মুখ থেকে শুনছি লালাবাজার। আচ্ছা, এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে কাজের সূত্রে, এখানে কর্মসূত্রে এখানে ভাড়া থাকে। কিছুদিন আগে এখানে ভাড়া হয়েছে, 7 দিন মতন হয়েছে। আর জুয়েলারি কাজ করে আমি খবর পেয়েছি এতটুকু, আমার কাছে গল্প করছে আনন্দ রোড জুয়েলারি কারখানাতে কাজ করে আর কি।